আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডিজাইন করব একটি রমাদান উপলক্ষে, যেহেতু সামনে রোজার মাস, তো আমরা হচ্ছে এই রোজার মাসে রমাদান মানে ইসলামিক ডিজাইন কিভাবে করতে পারি, সেটা হচ্ছে থাম্বনেল ডিজাইন হোক বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হোক, তো সে ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি এবং এআইয়ের মাধ্যমে কিভাবে করতে পারি, বিশেষত এই জিনিসটা হচ্ছে মেইন। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি একটা ইউটিউব থাম্বনেল বানাতে পারবেন ইসলামিক। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা প্রপার কোথা থেকে কোন জিনিসটা নিব, কোন এআইটা ব্যবহার করব, কোন কোন প্রম্পট ব্যবহার করব, এটা হচ্ছে আমি একবারে বেসিক থেকে দেখাবো। মানে এক কথা হচ্ছে আমি একবারে উইদাউট এক্সপিরিয়েন্স আমি জাস্ট বানিয়ে যাব, আর আপনারা হচ্ছে দেখে যাবেন এবং এইভাবেই ডিজাইনটা তৈরি হয়। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো আমরা প্রথমে এখান থেকে চলে যাব হচ্ছে ফটোশপে, কারণ আমার একটা সাইজ লাগবে ইউটিউব থাম্বনেলের। তো যার জন্য আমি ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমি একটা ইউটিউব থাম্বনেলের সাইজ নিব, সেটা হচ্ছে 1280 ওয়াইড আর হাইট হচ্ছে 720। আর এটা হচ্ছে আমরা সাইজ নিলাম, আর রেজলিউশন এখান থেকে আমরা নিব 300। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে দেখবেন আপনার সামনে একটা ইউটিউব থাম্বনেলের ক্যানভাস ক্রিয়েট হবে। এখন আমাদের যে কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের আগে ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমি প্রথমে চলে যাব হচ্ছে গুগলে গিয়ে আমি এখান থেকে ড্রিমেনিয়া একটা ওয়েবসাইট আছে, আমি হচ্ছে ড্রিমেনিয়াতে ঢুকতে পারি। তো এখানে আসার পর আপনি হচ্ছে লগ ইন করে নেবেন, সাইন ইন করে নেবেন, ঠিক আছে। সাইন ইন করে নিলে অটোমেটিকভাবে গুগল দিয়ে আপনি অটো সাইন ইন করে নিতে পারবেন। আর ড্রিমেনিয়া হচ্ছে আপাতত ফ্রি আছে, তো আপনারা চাইলে ড্রিমেনিয়াতে এখন আপনি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা দেবো যে ইমেজ জেনারেটর, তো আমরা জেনারেটর ক্লিক করলে দেখবেন আমাদের ইমেজের এখান থেকে অনেক জিনিস চলে আসবে। তো এখান থেকে বলা আছে যে এটা যেহেতু আপাতত ফ্রি, তো আপনি হচ্ছে এখান থেকে ব্যবহার করে নিতে পারেন। তো আমরা এখান থেকে সাইজ যেটা নিব সেটা হচ্ছে 16:9 নিব, ঠিক আছে। এবং আমরা এখান থেকে কিছু প্রম্পট দিব। প্রম্পটটা হচ্ছে আমরা কিছু ইসলামিক প্রম্পট দিব, যে আমরা এখান থেকে কিছু প্রম্পট নিতে পারি, যে রামাদান ইসলামিক প্রম্পট, PROMPT প্রম্পট। আচ্ছা, তো আমরা এখান থেকে অনেক ধরনের প্রম্পট হচ্ছে নিতে পারি, পিন্টারেস্ট আছে বা অন্যান্য পোস্ট আছে। তো এআই প্রম্পটগুলো হচ্ছে আমরা এখান থেকে দেখব যে কোন প্রম্পটগুলো নিলে আমাদের জিনিসগুলো ভালো হয়। যেমন এই যে এখানে এ ডেট মার্ক টু স্টার্ট রামাদান রাইট, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা জিনিস নিয়ে দেখব যে কোন জিনিসটা আমাদের মোটামুটি ভালো হয় বা কোন প্রম্পটটা ভালো হয়। তো আমি এখান থেকে একটা কপি করলাম, ড্রিমিনিয়াতে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা পেস্ট করে দিলাম, দেন ইনভার্টেড কমা দিয়ে ইন্টার, বা এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন যে এটা অটোমেটিকভাবে জেনারেট করে দিচ্ছে। তো আমি হচ্ছে এইখান থেকে দেখব যে কোন ছবিটা আমার জন্য বেস্ট বা কোন ছবিটা আমার ডিজাইনের জন্য বেস্ট হয়, মানে ব্যাকগ্রাউন্ডের জন্য বেস্ট হয়। তো প্রপার যে জিনিসগুলো হচ্ছে আছে, এই জিনিসগুলো আছে আমি কিভাবে নিতে পারি বা কোন ওয়েতে নিব, এই জিনিসগুলো হচ্ছে আমি আগে প্রপার ওয়েতে দেখব। এখানে আমি কিছু ছবি পেলাম, যেমন এই ছবিটা হচ্ছে আমার প্রয়োজন হইতে পারে, আমি এই ছবিটাকে হচ্ছে ডাউনলোড করে নিলাম। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখি আর কিছু নেওয়া যায় কিনা। ওকে, এইটা নেই, কপি করলাম, ডিমিনিয়াতে গিয়ে আবার এখানে পেস্ট করে দিলাম। ওকে, দেন এখান থেকে জেনারেট। যেমন এই ছবিটা হচ্ছে আমি ইউজ করতে পারি, তো যার জন্য আমি এটা হচ্ছে ডাউনলোড করে নিলাম, এই যে এখান থেকে ডাউনলোড করে নিলাম, বাকিগুলো হচ্ছে আমাকে দিচ্ছে। তো এখান থেকে আমরা দেখি যে কোন ডিজাইন। ওকে ফাইন, আমরা হচ্ছে এই ডিজাইনটাও নিতে পারি, আমরা হচ্ছে এই ডিজাইনটাও নিতে পারি, আমরা হচ্ছে এই ডিজাইনটাও নিতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা মাল্টিপল ছবি নিয়ে নিচ্ছি, তো আমরা আরও কিছু ছবি জেনারেট করে নিব, ঠিক আছে। আপনি চাইলে আরও ছবি এখান থেকে জেনারেট করতে পারেন। তো এই প্রম্পট যেগুলো আছে, এই প্রম্পটগুলো হচ্ছে আপনি গুগল থেকে যে কোনো প্রম্পট হচ্ছে এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু রিসার্চ করে বের করে নেবেন, পেস্ট এবং হচ্ছে জেনারেট। তো আমরা যে ওয়েবসাইটে গেছি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে ইমেজিন ফরেস্ট, ঠিক আছে। তো আপনি চাইলে এই ওয়েবসাইট থেকেও আপনি প্রম্পটগুলো নিতে পারেন। তো ওরকম কোনো ধরাবান্ধা নাই যে আপনাকে এই ওয়েবসাইট থেকে প্রম্পট নিতে হবে। অ্যাকচুয়ালি আপনি প্রম্পট বানাইতেও পারেন, আবার অ্যাকচুয়ালি আপনি প্রম্পট কোথা থেকে নিতেও পারেন। তো এখান থেকে দেখেন খুব সুন্দর করে অনেক প্রম্পট দিয়ে দিচ্ছে, আমরা হচ্ছে এই ছবিটাই নিব। আচ্ছা, এখন আমাদের যেটা লাগবে, আমাদের একজন ম্যান লাগবে, যেমন হচ্ছে কোনো বক্তা লাগবে বা কোনো আলেম লাগবে। তো তার জন্য আমরা এখান থেকে একজনের ছবি, যেমন জনপ্রিয় সবচেয়ে বক্তা হচ্ছে মিজানুর রহমান আজহারি। তো আমরা হচ্ছে মিজানুর রহমান আজহারির, যে ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার হচ্ছে কিছু অফিসিয়াল ফটো আমরা এখান থেকে নিব।
তো এখান থেকে আমরা দেখি যে কোন ছবিটা নেওয়া যায়। যেমন এই একটা ছবি আমরা মোটামুটি ব্যবহার করতে পারি, বা এখান থেকে আমরা দেখি যে আর কোনো ছবি আমাদের ব্যবহারের যোগ্য আছে কিনা বা ব্যবহারের মতো আছে কিনা। যেমন এই ছবিটা হচ্ছে আমাদের একবারে পারফেক্ট, আমরা হচ্ছে এই ছবিটাকে সেভ করে নিব, সেভ অ্যাজ ইমেজ, দেন এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোডে সেভ করে নিব। ওকে, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আমাদের যে কাজ, এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব, সেটা হচ্ছে আমরা পরে রিমুভ করতেছি। তো আমি মোটামুটি এআই দিয়ে কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করবেন সে জিনিসগুলো আমি দেখাইলাম, ঠিক আছে, এআই বেসড। তো এখন আমাদের যে জিনিস লাগবে সেটা হচ্ছে আমাদের এগুলোকে সাজানো লাগবে। তো প্রথমত হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে আমাদের ফটোশপে, দেন ফাইল থেকে প্লেস এমবেডেড। তো আমরা এখান থেকে যে ছবিগুলো ডাউনলোড করেছিলাম সেই ছবিগুলো হচ্ছে বড় করে, তো আমি হচ্ছে এই ছবিগুলো প্রথমে এখান থেকে প্লেস করে নিই। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি এই ছবিটাকে ডাউনলোড করে নিলাম বা এখানে বসায় নিলাম। এখন আপনার যে কাজ আছে সেই কাজটা হচ্ছে এখানে আমরা আরেকটা ছবি আনবো। তো ফাইল থেকে প্লেস এমবেডেড। তো চাইলে আমরা এই ছবিটা বা এই ধরনের কোনো ছবি ইউজ করতে পারি। তো আমরা যেহেতু রমাদান রিলেটেড, তো আমরা হচ্ছে এখানে প্রে রিলেটেড এই ছবিটা ব্যবহার করতে পারি। ওকে, তো এই ছবির হচ্ছে আমরা হাফ মিটিয়ে দিব, মানে হাফ করে দিব। তো আমরা এটার জন্য করব হচ্ছে এখান থেকে দেখেন মাস্কিং করব, আর এখান থেকে হচ্ছে উপরের কালারটা ব্ল্যাক থাকবে, আর এখান থেকে নিব ব্রাশ টুল। ব্রাশটাকে আমরা বড় করব, এই বড় করার পর আমরা জাস্ট এই জায়গাগুলো মুছে দিব। মুছে দিলে দেখবেন আমাদের এই জিনিসগুলো হচ্ছে ব্লেন্ডিং হয়ে যাবে, ঠিক আছে। দেখেন খুব সুন্দর করে হচ্ছে ব্লেন্ডিং হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই জায়গাটাকে সুন্দর করে ব্লেন্ড করার চেষ্টা করব। এই দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের এই জিনিসটা ব্লেন্ডিং হয়ে গেল। এই এখন আপনি চাইলে আরও কিছু জিনিস ব্লেন্ড করতে পারেন। ফাইল থেকে প্লেস এমবেডেড, এরপর আপনি হচ্ছে এখান থেকে এই ছবিটাকে ব্লেন্ড করতে পারেন। আমরা হচ্ছে এটাকে এই পাশে ব্লেন্ড করি বা এই পাশে ব্লেন্ড করি। এখান থেকে আমরা করব মাস্কিং, দেন এখান থেকে হচ্ছে আমরা ব্লেন্ড করে দিব। ওকে, বেশি হয়ে গেছে, মানে প্রপার হয়তো আমরা সব কিছু ইমেজের হচ্ছে একটা ছাপ রাখার চেষ্টা করব। ওকে, আমরা এই জায়গাটাও চেঞ্জ করি, ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, এটা রাখি কোরআন যেটাই আছে। ওকে, ফাইল। তো এটাকে হচ্ছে আমরা ব্লেন্ড করব, এখান থেকে মাস্কিং, দেন এখান থেকে হচ্ছে আমরা একটু একটু করে ব্লেন্ড। ওকে, এই আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমাদের এই যে পুরো ছবি আছে এই পুরো ছবিকে আমরা মার্জ করে ফেলবো কন্ট্রোল দিয়ে। মার্জ করার পর আমরা এইগুলাকে একটু ব্লার করব, ঠিক আছে। আমরা চলে যাব ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, এবং আমরা এমন একটু ব্লার করব যাতে আমার পিছনের যে ছবিগুলো আছে এই ছবিগুলো হচ্ছে আমাদের একটু মানে অস্পষ্ট বোঝা যায়, এবং কন্ট্রোল দিয়ে এটাকে আরেকটু আমরা বড় করে নিই। এই পারফেক্ট। ওকে, এখন আমরা কি করব, এইখানে আমরা একটা ইফেক্ট দিব। সেই ইফেক্টটা হচ্ছে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের ইফেক্ট দিব যাতে এটা একটা কালার হয়। আমরা একটু ডার্ক লাইটের মানে একটা ডার্কের একটা নিব, এবং সবার উপর একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে পুরো অংশটাকে দিয়ে দিব। দেওয়ার পর আমরা নর্মাল থেকে কিছু ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব, যে কোন মোডটা আমাদের সুন্দর লাগতেছে বা কোন মোডটা আমাদের সুন্দর লাগবে, এই ধরনের আমরা একটা মোড এখান থেকে দিয়ে দিব। ওকে, কালার অথবা ওকে কালার দিলেও কিন্তু খারাপ লাগতেছে না, আমরা হচ্ছে এখান থেকে কালার রাখতে পারি। এখান থেকে অপাসিটি আমরা একটু কমিয়ে দিব। এই আর আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা একটু ডার্কেন করে দিব, কার্ভ থেকে ক্লিপিং মাস্ক অন করে আমরা একটু ডার্কেন করে দিব। ওকে, ডার্কেন করে দেওয়ার পর এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমরা এখানে যে ছবিটা নিয়েছিলাম মানে মিজানুর রহমান আজহারের, এই ছবিটাকে আমরা নিয়ে আসবো। ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন আমরা ডক্টর মিজানুর রহমান ছবিটা ওপেন হচ্ছে না, তো এটা ওপেন করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব। যদি আপনাদেরও এরকম কোনো ডাউনলোড করা ইমেজ মানে ওপেন না হয় তাহলে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে এডিট করব। এডিট করার পরে ফাইল থেকে সেভ এস, দেন আমরা ডাউনলোডে এটাকে রাখবো 1 বা এ নামে জেপিজিতেই। ওকে, এই ছবিটাকে নিয়ে আমি সরাসরি ফটোশপে যাব, তাহলে দেখবেন এটা ওপেন হয়ে যাবে। এই
এখন আমাদের যে কাজ, এই ছবিটা হচ্ছে আমাকে ক্লিপিং পাথ করতে হবে, মানে শুধু হচ্ছে আমার ডক্টর মিজানুর রহমান আজহারের ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে হবে। আপনারা চাইলে এআই দিয়েও এটাকে করতে পারেন, আবার আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। তো আমি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো। তো আমি এখান থেকে হচ্ছে পেন টুল নিলাম, এখান থেকে আমরা সেটিংটাকে চেক করে নিব। ওকে, এখন আমরা জুম করব। জুম করে আমরা হচ্ছে এইখান থেকে ডক্টর মিজানুর রহমান আজহারিকে ক্লিপিং পাথ করে নিব। এই যেহেতু আমার অবজেক্টের বডিটা লাগবে, তো যার কারণে হচ্ছে আমি মোটামুটি সুন্দর করে ক্লিপিং পাথটা করে নিচ্ছি, মানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে খুব সুন্দর করে পাথ করে নিচ্ছি। এই আপনি চাইলে চেয়ারটা রাখতে পারেন, আমরা হচ্ছে চেয়ারটা রাখবো। ওকে, এই তো খুব সুন্দর করে আমরা হচ্ছে এখান থেকে পাথ করব, ঠিক আছে? কারণ পাথ করলে আপনার অবজেক্টটা খুব সুন্দর লাগবে, আর যেগুলো হচ্ছে আপনি যে কোনো ছবিতে বা যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো পাথ ছাড়া যদি আপনি অন্য কোনো জিনিস দিয়ে পাথ করেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকুরেট একটা পাবেন না, মানে সৌন্দর্য পাবেন না, বা অনেক অংশ কেটে যাবে বা অনেক অংশ নষ্ট হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে আমরা এখান থেকে পাথ করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা যখন কোনো কিছু নিবেন বা কপি করবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার পাথ করে নিলে জিনিসটা অনেক সুন্দর হয়। তো এখান থেকে হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে পাথ করে নিচ্ছি আপাতত দেখানোর জন্য। আমি হচ্ছে আপনাদেরকে এখানে পাথটা দেখাচ্ছি। এই তো মোটামুটি হচ্ছে আমাদের পাথ শেষের দিকে। তো আমরা হচ্ছে এখান থেকে পাথটা শেষ করে তারপর হচ্ছে বাকি অংশগুলো দেখব। এই ওকে, দেখেন পাথ করা শেষ। দেন হচ্ছে আমি এখান থেকে মিলিয়ে দিব। ওকে, কন্ট্রোল ইন্টার, এবং এটাকে আমরা মাস্কিং করে দিব, তাহলে ব্যাকগ্রাউন্ড চলে যাবে। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, দেন আমরা কি করব, এই ছবিটাকে আমরা একটু ছোট করব। এই এই ছোট করে আমরা হচ্ছে এই জায়গায় বসাবো। বসানোর পর আমরা কি করতে পারি, আমরা নিচের দিকে একটা ইফেক্ট দিব। সেটা হচ্ছে আমরা এটার একটা লাইট একটা কালার নিব, নেওয়ার পর এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব। দেন এইখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ টান দিব। দেখেন, এটা যদি আপনি ইফেক্ট দিতে চান, তাহলে আপনি কী করতে পারেন, এইখান থেকে আপনি চলে যাবেন ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন দেখেন উপরের দিকটা কিন্তু মানে হচ্ছে ব্লার হচ্ছে, আপনি চাইলে এটাকে বাড়ায় দেন। দেখেন এই দেখেন, ঠিক আছে? এবং আমাদের যে এটার যে কালারটা আছে, আমরা কালারটা হচ্ছে চেঞ্জ করে দিব। এটার কালার আমরা একটু ডার্কের মধ্যে রাখার চেষ্টা করব। ওকে, একটু ডার্কেন, মানে এই কালারের মধ্যে একটু ডার্কেন। ওকে, এটা কেটে দিই। ইয়েস, দেখেন এইখান থেকে কিন্তু কালারটার এটা পড়ে যাবে, বাট আমাদের কালারটা হচ্ছে সুন্দর লাগতেছে না। আমরা এইখান থেকে কালারটা ব্যবহার করতে পারি, এই কন্ট্রোল এস। ওকে, না ভাল লাগতেছে না। তো আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে এই কালারটাই নিতে পারি। আমাদের এইখানে যে কালারটা ছিল, এই কালারটাকে আমরা কপি করব। দেন এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিয়ে টান দিব, আর এটা থাকবে মিজানুর রহমান আজহারের উপরে। আর এখানে যে কালারটা আমরা নিয়েছিলাম, এই কালার কোডটা হচ্ছে আমরা পেস্ট করে দিব। ওকে, দেন আমরা এটাকে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আরেকটু আমরা ব্লার করতে পারি। ওকে, মোটামুটি হচ্ছে এখন চলবে। ছবিটাকে আমরা একটু বড় করে দিব। এই এবং এইটার অপাসিটি হচ্ছে আমরা কিছু কমায় দিতে পারি। ওকে, তো এটার হচ্ছে বাড়ায় দিই আমরা। এই পারফেক্ট, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এই জিনিসটার মধ্যে আমরা একটা ব্ল্যাক কালার ইফেক্ট করব। তো এখান থেকে আমরা একটা নিলাম, শেপ নিলাম, এবং এই শেপটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। এই দেন এটার মধ্যে আমরা একটু ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব। দেখি কোন জায়গায় গেলে মোটামুটি আমার ব্লেন্ডিং মোডটা হচ্ছে সুন্দর লাগবে। ওকে, আমি এখান থেকে কালার করি,
আর এখান থেকে আমরা অপাসিটি কমাই, তাহলে এই ইফেক্টটা আমরা মোটামুটি পেয়ে যাব। দেখেন, ঠিক আছে। এই এখন আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমাদের এই ছবির মধ্যে একটু কাজ করতে হবে। মানে ছবিটাকে আমরা একটু বড় করলাম। এই ছবিটা আমাদের একটু কাজ বলতে, এই ছবিটাকে আমার একটু ব্যাকগ্রাউন্ড রিলেটেড, মানে এই রিলেটেড কালার করা লাগবে। তো যার জন্য আমি এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব এই যে কালার ব্যালেন্সে। ঠিক আছে, কালার ব্যালেন্সে যাওয়ার পর ক্লিপিং মাস্টারকে অন করবো, দেন আবার এই ছবিটাকে এই কালার, মানে একটু রেড কালার একটা ভাইব দিব। দেখেন, ভাইব দিলে মোটামুটি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটা হচ্ছে খাপ খেয়ে যাবে। ঠিক আছে, খাপ মোটামুটি খেয়ে যাবে। দেন আমরা এখান থেকে কী করব, কিছু জিনিস আনবো। যেমন এইখানে আমরা একটা রুটিন আনার চেষ্টা করব। রুটিন আনার জন্য গুগল থেকে যাব, গুগলে গিয়ে আমরা এখানে লিখব যে মেক এ রামাদান রুটিন। দেন আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। আমরা এখান থেকে দেখেন, এখানে কিন্তু রুটিনগুলো আমাকে ইমেজ আকারে দিছে। তো আমি হচ্ছে গুগলে যাই, গুগলে গিয়ে আমরা দেই যে রামাদান রুটিন। তাহলে এখান থেকে দেখবেন অনেক ধরনের রুটিন আপনাকে দিবে। ঠিক আছে, তো এই রুটিনটা আমাদের লাগবে হচ্ছে পিএনজিতে। এই তো এখান থেকে আমরা দেখি যে কোন রুটিনটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। ওকে, আমরা হচ্ছে এই যে এই ধরনের হচ্ছে নিতে পারি। ওকে, আমরা এটাকে কপি করি, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। দেখেন ওয়েব আছে, তো আমরা রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে নেই, ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি দিই, আর এটা থাকবে ডক্টর মিজানুর রহমান আজহারির নিচের সাইডে। ওকে, ছবিটাকে হচ্ছে আমরা এদিকে নিয়ে আসি। এইখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড বা ম্যাজিক ইরেজার টুল নিব, নিয়ে এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিব। দেন রাইট বাটন ক্লিক করে এটাকে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করব, কন্ট্রোল ধরে হালকা একটু সরিয়ে দিব। এই দেন এইখান থেকে আমরা কি করব, একটু ছোট করে নিব, করে আমরা এটাকে হালকা এখানে বসাবো। বসানোর পর আমরা এটাকে কি করব, এইখান থেকে কালার, এখান থেকে আমরা কালার ব্যালেন্সে যাব, ক্লিপিং মাস্ক অন করে এটাকে হচ্ছে আমরা একটা রেডিশ একটা কালার এখান থেকে দিয়ে দিব, মোটামুটি জানে ম্যাচ হয়। ওকে, দেন এটার মধ্যে আমরা কি করব, একটু ব্লার ইফেক্ট অ্যাড করব। সিলেক্ট ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার। দেন বেশি না, আমরা হচ্ছে এখান থেকে মোশন ব্লার 10 রাখি, তাহলে দেখবেন মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার এখানে কিছু টাইটেল অ্যাড করতে হবে। টাইটেলটা হচ্ছে রমজানের পারফেক্ট রুটিন বানানোর কৌশল। তো এইভাবে হচ্ছে আমরা দিতে পারি। আপনি চাইলে এই পাশেও আরেকটা রুটিন অ্যাড করতে পারেন। তাই এটা রুটিন অ্যাড করার জন্য হচ্ছে আমরা আরেকটা রুটিন নেই, এখান থেকে ওয়ান ডে লিফট যেটা আছে, রাইট বাটন ক্লিক, এটাও ভেক্টরাইজ। ওকে, রাইট বাটন ক্লিক, কপি ইমেজ, চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি, সেম। এই দেন এখান থেকে নিব হচ্ছে আমরা ম্যাজিক ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি, ছোট করব। এই আচ্ছা, দুই পাশে রয়ে গেছে, আমরা এখন ম্যাজিক ইরেজার টুল নিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলবো। ওকে, দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দ্যাট কন্ট্রোল টি, কন্ট্রোল ধরে আমরা একটু এদিকে নিয়ে আসবো। ওই এটা হচ্ছে এইদিকে থাকুক, আর একটু ছোট হবে। রাখার পর আমরা এইটার মধ্যে যে জিনিসগুলো ব্যবহার বা অ্যাপ্লাই করেছিলাম, ঠিক আছে, আমরা রাইট বাটন ক্লিক করে এটার কি করব, কপি স্টাইল করব। এই কপি দিয়েছে কিনা, বাট নাই। ওকে, তো আমরা এইটার মধ্যেও সেম, এই যে এইটার মধ্যেও সেম করব। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে কালার ব্যালেন্স, সরি, এখান থেকে হবে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার ব্যালেন্স। দেন এখান থেকে হচ্ছে ক্লিপিং মাস্কটাকে অন করব, এইদিকে হচ্ছে আমরা একটু কালার ব্যালেন্স এটাকে করব। করার পর আমরা এই লেয়ারটাকে ধরে চলে যাব ফিল্টার, ব্লার, মোশন ব্লার, সেম। ঠিক আছে, সেম ইতে মোশন ব্লার থাকবে। দেন এখানে আমার হবে এখন টাইটেল।
টাইটেল হবে কি, আমরা এখান থেকে টেক্সট টুল নিব, আর এখান থেকে আমরা ইউজ করব হচ্ছে হেডলাইন ফন্ট। ঠিক আছে, আমাদের যে হেডলাইন ফন্টটা আছে হেডলাইন ফন্টটা ইউজ করব। দেন এখানে আমরা ক্লিক, আর এই লেখাগুলো হবে সবার উপরের দিকে। ওকে, দেন কন্ট্রোল টি দিয়ে আমি হচ্ছে এটার ভার্টিক্যাল অ্যালাইন্সটাকে 0 করে দিই আপাতত, এবং আমি এখান থেকে অব্র কিবোর্ডটাকে নিয়ে আসি, যেহেতু আমাদের বাংলা লেখা লাগবে আর এটা ইউনিকোডে। তো আমি হচ্ছে এখান থেকে পুরো লেখাটাকে হোয়াইট কালার করে নিব। ওকে, পুরো কালার হবে হচ্ছে হোয়াইট। আর এখান থেকে হচ্ছে আমরা F12 দিয়ে বাংলা করে নিব, ফন্টের সাইজটা একটু বড় করি। আচ্ছা, আমরা লিখব হচ্ছে যে রমাজানের বা রমজানের, ঠিক আছে, ROM রমজানের, এটা আমরা লিখলাম। এই লেখাটা আমরা এই জায়গায় রাখলাম, ঠিক আছে, এবং এই লেখাটা থাকবে হচ্ছে মিজানুর রহমান আজহারীর নিচের লেয়ারে, এই, এবং কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা একটু বড় করব। এই দেখেন রমজানের। ওকে, কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করব, করে আবার এই পাশে নিয়ে যাব। এই পাশে নিয়ে যাওয়ার পর এই পাশে আবার লিখবো হচ্ছে পারফেক্ট, যে রমজানের পারফেক্ট। আর এখান থেকে আমরা দিব হচ্ছে রুটিন বানানোর কৌশল। ঠিক আছে, এখান থেকে আবার এই টেক্সটটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করে এখান থেকে এই টেক্সটটাকে সবার উপরের লেয়ারে নিয়ে যাব। দেন এখানে আমরা লিখব হচ্ছে রুটিন বানানোর কৌশল। আমরা লিখব হচ্ছে রুটিন, সবগুলো কেটে দিই আগে। ওকে, রুটিন বানানোর কৌশল। ওকে, আমরা হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করব, এই ছোট করে কন্ট্রোল টি দিব, দিয়ে জাস্ট কন্ট্রোল ধরে এটাকে হালকা উপরের দিকে উঠায় দিব। এই উঠায় দিলে দেখবেন মোটামুটি হচ্ছে আপনার এখানে খুব সুন্দর করে আপনার পারফেক্ট থাম্বনেলটা রেডি হয়ে যাবে। এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাদের থাম্বনেলটা রেডি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে খুব সুন্দর ডিজাইন করে আপনি হচ্ছে আপনার ডিজাইনের বা আপনি আপনার কন্টেন্টের ইউটিউব থাম্বনেল বা রমাদান উপলক্ষে এই ধরনের থাম্বনেল ডিজাইন করে আপনার ক্লায়েন্টকে আরও সুন্দর একটি জিনিস বা ডিজাইন উপস্থাপন করতে পারেন, বা নিজেদের জন্য পোর্টফোলিও তৈরি করতে পারেন। তো আপনি চাইলে এটাকে আরেকটু স্মুথিং করতে পারেন, সবার উপরে লেয়ার ধরে কন্ট্রোল শিফট অল্টার ই ধরে এটার আপনি পুরো লেয়ারটাকে মার্চ করে রাইট বাটন ক্লিক করে দেন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করে দেন আপনি এখান থেকে চলে যেতে পারেন হচ্ছে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার। দেন এইটাকে আপনি চাইলে আরেকটু এক্সপোজার দিতে পারেন, একটু কন্ট্রাস্ট বাড়াতে পারেন, এটাকে চাইলে একটু হাইলাইট করতে পারেন, এটাকে একটু শ্যাডো ডাউন করতে পারেন যাতে একটু অন্ধকার অন্ধকার ভাব হয়। ডিএসটাকে আমরা একটু বাড়িয়ে দিব। এই এক্সপোজারটা চাইলে আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন, আমরা একটু কমিয়ে দিই বাস। দেন ওকে, তাহলে দেখবেন মোটামুটি আপনার আগের ডিজাইনের থেকে এখনের ডিজাইনের কিন্তু বেটার একটা পারফরমেন্স লাগবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যন্তই হচ্ছে আজকের ক্লাস, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।